পৌষ মাসে আমাদের সকলের ঘরে ঘরে বিভিন্ন রকমের পিঠে তৈরি করা হয়। তারই অঙ্গ হিসেবে আগরতলা ধলেশ্বর স্থিত হরে কৃষ্ণ মন্দিরে বিভিন্ন রকমের পিঠে বানিয়ে প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার নিকট নিবেদন করে পিঠেপুলি উৎসব উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন আগরতলা হরে কৃষ্ণ মন্দিরের সদস্য প্রভু JS দাস, পদ্মশ্রী প্রাপ্ত শান্তিকালী আশ্রমের মহারাজ চিত্তরঞ্জন দেববর্মা, আগরতলা ইস্কন মিশনের মহারাজ সহ অন্যান্য ভক্তবৃন্দরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা জানিয়েছেন, এই পিঠেপুলি উৎসবটির একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য রয়েছে, সেটা হচ্ছে পিঠেপুলির প্রতি মানুষের রুচি বাড়ানো। বর্তমান যুগের ছেলেমেয়েরা বিদেশি খাবার খেতে খুব পছন্দ করে, যা মোটেও স্বাস্থ্যকর নয়, বরং আমাদের দেশীয় খাবার অর্থাৎ পিঠেপুলি খুবই স্বাস্থ্যকর এবং সুস্বাদু। তাই এই পিঠেপুলি উৎসবের মাধ্যমে জনগণের মধ্যে দেশীয় খাবারের প্রতি উৎসাহ বৃদ্ধি করাই আগরতলা হরে কৃষ্ণ মন্দিরের মুখ্য উদ্দেশ্য। ছোট ছোট ছেলেমেয়েরা বাড়িতে তৈরি বিভিন্ন সুস্বাদু পিঠেপুলি খাবে, এটাই তাদের লক্ষ্য। এখানে মন্দিরে এসে আমার অনুভব হয়েছে যে আমাদের হিন্দু সনাতন ধর্মের একটা মন্দিরে ভগবান স্বয়ং আসে। সেই ভগবানকে প্রার্থনা করে সব ভক্তবৃন্দ ভগবানকে ডাকি। এই মন্দিরে এসে আমি আমার মনে অনুভব হয়েছে যে ত্রিপুরাতে এমন করে সমস্ত হিন্দু সনাতন ধর্মকে যাতে জাগাইয়া তুলে ভগবানের কাছে এই আমি আশা রাখি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। সবাইকে আমাদের হরে কৃষ্ণ মন্দির যে আসন চৌমনি তার তরফ থেকে অনেক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমাদের পিঠাপুলি উৎসব। সাধারণত পৌষ মাসে আমরা প্রত্যেক ঘরে ঘরে দেখি বিভিন্ন রকমের পিঠা বানিয়ে এটা আনন্দ নেওয়া হয়। তো আমরাও সেই রকম ভাবে আমাদের যে হরে কৃষ্ণ মন্দিরে যারা ভক্তরা পুরো ত্রিপুরা দেবী যারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, উদয়পুর, বামুটিয়া, আগরতলা, সমস্ত ভক্তরা আজকে পিঠা বানিয়ে বিভিন্ন প্রকারের পিঠা বানিয়ে নিয়ে এসে এবং আমরা জগন্নাথকে অফার করেছি। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।